আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। আরে বাবা অন্য এই জন্য বসো। আরে বাবা উঠুন না, এই জন্য বসো। আচ্ছা আবাজান, এখানে 3টা চেয়ার কেন? আরে বাবা তোমার কাছে মেয়ে বিয়ে দিব না, আরো দুজন মানুষ আবার আছে। আচ্ছা কি কইতাছেন? আচ্ছা বাবা তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ শিমুল মিয়া। আচ্ছা বাবা পড়াশোনা কত দূর? এই পড়াশোনা 3 ইঞ্চি, পড়াশোনা 6 ইঞ্চি। মানে? না মানে দিয়ে অনার্স মাস্টার্স করছি। ও আচ্ছা খুব ভালো। আচ্ছা তুমি কিসে চাকরি করো? এই একটা আমি ওষুধ কোম্পানি এমডি। ওষুধ কোম্পানি এনডিও মানে? ও দোকানে যে হোন্ডা দিয়ে যে ওষুধ বেচে ওইটা? আচ্ছা বাবা তোমার স্যালারি কত? স্যালারি তো 20,000 টাকা, উপরি কমায়ও আছে। 20,000 টাকা মাত্র বেতন? 20,000 টাকা তোমার মেয়ের হাত খরচ যাবো না। তুমি খাবা কি আর আমার মেয়েরে খাওয়াবো কি? আচ্ছা তোমার চিন্তা কোনো কারণ নাই, তুমি একটু বাইরে যাও, তোমার যদি ডাকমু তুমি আবার আইসো। হ্যাঁ, বাইরে কাজ যাওয়ার কি দরকার? আরে বাবা আমার আরো দুজন আছে, তুমি বাইরে যাও, তারপর তোমার সাথে পরে আবার কথা কইমু। আরে না, ওদের ডাকেন একসাথে বসে কথা বলি। আরে না তুমি যাও তো, পরে কথা কইমু। হ হ হ মুরগি যখন সুইটটা গেছে ওরে দইরা আবার খাঁচার ভিতরে ঢুকা, ঠিক আছে? আর ফোন দিবি না কইতাছি। ওকে রাখি। আরে আরে ওই স্যারে না, এই স্যারে বসো। আরে চাচা কি যে কোন ওই চেয়ারে বলে ওরে তো ভালো করে দেখতে পারুম না, এইখানে বয়ে থাকি, কোনো প্যারা নাই, চিল। বাবা তুমি আজকে কালার চশমা পরিয়েছো কেন? চাচা কি যে কোন, আপনি তো বুঝবেন, আপনি তো পুরান মাল। এটা বাইরে থেকে কালা দেখা যাইতে পারে, কিন্তু ভিতর থেকে সাদা চাঁদের মতো জগজগা দেখা যায়। আমার শাশুড়ি লাল শাড়ি পরে রয়েছে, আমার বউ লাল বেনারসি পরে রয়েছে, আর আপনি পুরা সাদা লঙ্গি পরে রয়েছে। আচ্ছা তুমি ছবি করে দিতে পারো? আচ্ছা বাবা তোমার লেখাপড়া কত দূর? আরে চাচা আপনি পড়ালেখার কথা জিগান কে? আপনি জিগাবেন আমি কত টাকা ইনকাম করি ডেলি ঘন্টায়, আপনি এ কথা জিগান। আচ্ছা বাবা তুমি কি কাজ করো? বহুত কিছু করি, মুরগি আনি, মুরগি ধরি, মুরগি খাঁচার ভিতর ঢুকাই, মুরগি খাই, খাওয়াই, এইসবই আর কি। আচ্ছা বাবা তুমি মুরগি ব্যবসা করো? হ্যাঁ তুমি ওর দিকে তাকায় কি দেখ, তুমি আমার দিকে তাকাও। আরে চাচা আমার তো বেশি সময় নাই, আমার কল টলাই আবার কলাই বসছে। তোরে কয়বার কইছি বউ নিতে আইছি, তোরে কইছি না মুরগি খাঁচায় বাইরে মুরগি খাঁচায় ঢুকা। তুই যদি আরেকবার ফোন দেস তোরে কিন্তু খাইয়ে ফেলাম। শালা ফোন রাখ। সরি চাচা, কর্মচারী তো একটু বকা জকা না পেলে উড়াল পারে, বুঝে নিত। ব্যবসা বড় ব্যবসা, মাল দিয়া দেন মানে বউ দিয়া দেন নিয়ে যাই। আরে না না তুমি বাইরে যে বসো, আরেকজন আছে তার সাথে কথা বলি, তারপরে তোমার ডাকবো। আরে চাচা আমার তো বেশি সময় টুময় নাই, আপনি যখন বলতেছেন ঠিক আছে। আচ্ছা। আব্বা ওরে আমার ভালো লাগছে, আমি টেনশনে ওরে আমার নাচবো। চুপ কর, ধরা সামনে দেখছ না ভাই, ঝিলিক দৌড় সরম নে। আচ্ছা বল নেক্সট। কনস্টেবল আবুল কাশেম। এটা তো বউ। আচ্ছা বাবা তুমি সরকারি চাকরি করো? জি আচ্ছা বাবা তুমি এখানে বসো মধ্যে চেয়ারে। জি। তাহলে তো তোমার বেতনের বাইরে অনেক কামাই আছে। জি আমি বেতনের বাইরেও অনেক টাকা ইনকাম করি। তাহলে তো তুমি আমার মেয়েকে সুখে রাখতে পারবা। জি খুব ভালো খুব ভালো, তুমি একটু বাইরে অপেক্ষা করো। জি আব্বা আমি ওরে বিয়ে করুন না, পাশের বাড়ি আছে না, ওখানে ছাগল পারে না, ছাগলের মতন কালো দেখা যায়, ওর সাথে বিয়ে আমার দিও না। তুই চুপ কর, কি করবো না করবো আমি সিদ্ধান্ত নিয়ে রাখছি। আম্মা বিয়ে তো বুঝিস না, তোর বাপের যেটাই খাবো ওটাই ঠিক। আচ্ছা বল বাবার এসো। পাগল নাকি রে, রাইট করে লেফট রাইট করে কে রে? সমস্যা আছে। এ বাহ মুরগি তুমি উঠো। মুরগি কই খারে? তোরে বাবা তুমি বেশি এসো। বাবা আবুল সরকারি বসো। কাশ না, কনস্টেবল আবুল কাশেম। ওই হইলো তুমি বসো। জি এই ওষুধ তুমি ঠিকই আছো। বুঝলাম না কিছু, মুরগি ওষুধ কয়াই বললাম, পাগল ছাগল হইছিনি। যাই হোক বাইরে দাঁড়াতে কইছিলাম, দাঁড়াইছি, এখন ভোট দিয়া দেন নিয়ে যাইয়া।
আরে রাখো নিয়ে চলে যাবো। মুরগির দামও বেশি, তোমার তেজও বেশি। যেদিনকে মুরগির ওষুধ ওষুধ লাগা যাবো, দামও কমে যাবো, তোমার তেজও কমে যাবে। তুমি তাহলে এখন আস্তে মাফো। তাইলে বউ দিবেন না? আরে না, দিবেন না তাইলে? আরে না না না, তুমি রাস্তা মাফো। ওই শালা তোর কয়বার গেছে মুরগি ছুটে গেছে এটাই তো কবি তার আমার বউ ছুটে গেছে শালা তো মুরগি তোর ধরে দে। মুরগি আইছে এই সুন্দরী মেয়ের বিয়ে করতে। ঠিক আছে আব্বাজান, বউ দিয়া যান, লই যাই গিয়া। আরে না না, তুমি মনে বসো। বাবা তোমার চারিয়ে তো নিরাপত্তা নাই, তুমি তো বেসরকারি চাকরি করো। তোমার মতো অনিরাপত্তা ছেলে গেছে, আমার মেয়ে বিয়ে দিব না। বিবেচনা করে দেখতে পারেন। আরে না না, তুমি এখানকার যাইতে পারো, আমি বিবেচনা করে দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আবুল সরকারি? আবুল কাস না, কনস্টেবল আবুল কাসেম। ওই হইলো, তুমি তো সরকারি চাকরি করো, তোমার চাকরি নিশ্চয়তা আছে। তুমি তো একটা সোনার টুকরা ছেলে, জি আমি একটা সোনার টুকরা ছেলে। একটা হীরা টুকরা ছেলে। জি আমি একটা হীরার টুকরা ছেলে। তুমি তো সরকারি চাকরি করো, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব, তোমার কাছে নিরাপত্তা আছে। আসো বাবা, তুলে দিই তোমার হাতে। আব্বা কাল লাগাছে আমি যাবো না। তুমি চুপ করো। সরকারি সুখ সবার কপালে জুটে না, চলো আমরা চলে যাই।